দেখিনি মা, আমাকে আপনাকে লাথি মেরে সরাই দেয় নাই, আমাকে ডান আসলে প্রসাব করার পর মা জননী আমাকে বাম আসলে নিয়েছে। কিছুক্ষণ পর আমি আপনি আবার প্রসাব করে দিয়েছি, মা আমাকে ফেলে দেয় নাই রে বাবা। ও পর্দার মা বোন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, বাম আসলে প্রসাব করেছি, মা আমাকে ফেলে দেয় নাই। মা এবার সন্তানটাকে বুকে জড়াই নিয়েছে। এ সন্তান, শীতের রাত, কনকনে শীত, মার ডান আসল ভিজা, প্রসাবে ভিজে গেছে, বাম আসল ভিজা, মাও শীতে কাতরাচ্ছে। তারপরও সন্তানটা দূরে রাখে নাই, বলে সন্তান আয় বাবা আয়, কারণ তোরে আমি পেটে নিয়ে কত কষ্ট করেছি রে বাবা। রাতে আমার ঘুম হারাম হয়ে গেছে, তুই যখন আমার পেটে ছিলি রে বাবা, তুই নড়াচড়া করেছিস, আমি বসতে পারি নাই, বসে আরাম লাগে না আমি দাঁড়াই গিয়েছি, দাঁড়ায় আরাম লাগে না আমি বসে গিয়েছি, বসেও আরাম লাগে না আমি শুয়ে পড়েছি, তারপরও আমার শান্তি হয় না। ও বাবা রে, আয় আমার বুকে আয়, অনেক কষ্ট করে আমি তোরে লালন পালন করেছি। ওরে মুসলমানের সন্তান, ওই মা বাবা যখন বুড়ো হয়ে যায়, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কত কপাল পুরা সন্তান আছে, ওই মা বাবাকে আর মা বাবা ডাকে না, ডাকে বুড়া আর বুড়ি। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় মনে ডাকে না, কিন্তু এমন মানুষ আছে পৃথিবীর বুকে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বুড়ো আর বুড়ি ডাকে। অথচ যখন যৌবনকাল ছিল মা বাবার, তখন আব্বা ডেকেছে, বাবা ডেকেছে, ড্যাডি ডেকেছে, কত রকম ডাক ডেকেছে। কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন মা বাবাকে অন্যরকম ডাক দেয়। ওরে মুসলমানের সন্তান, নামাজ পড়তে পড়তে তোর সিজদা দিতে দিতে তোর কপাল যদি কালো হয়ে যায় রে বাবা, আর মা বাবা যদি তোর পর অসন্তুষ্ট থাকে, একটা সিজদাও কবুল হবে না, হজ্জে বাইতুল্লাহ করবি তাও কবুল হবে না, রোজা রাখবি কবুল হবে না। কারণ বিশ্ব নবী বলেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, ও উম্মত শুনে নাও, মা বাবা তোর জান্নাত আর জাহান্নাম। তোর যদি ইচ্ছা হয় জান্নাত নষ্ট কর, বলে কিভাবে নষ্ট করব? বলে মায়ের মনে আঘাত দে, বাবার মনে আঘাত দে, তোর জন্য জাহান্নাম অবধারিত। কিভাবে জান্নাত অর্জন করবা? বলে মার মনে কষ্ট দিও না, মাকে খুশি রাখো, বাবারে খুশি রাখো, তোর জন্য বিশ্ব নবী বলেন জান্নাত। সুবহানাল্লাহ বলে। মায়ের দোয়া নাও রে বাবা, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো তোমরা হাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। শুনেছেন বাইজিদ বুস্তামি, ছোট মানুষ, গভীর রাত, মা ডাকতে বাইজিদ কই? বাইজিদ বলে আম্মা এই তো আমি হাজির। বলে বাবা আমার পানির পিপাসা লাগছে রে বাবা। বাইজিদ ছোট মানুষ, গভীর রাত, এদিকে মা বলে আমার পিপাসা লেগেছে বাইজিদ, অন্ধকার রাত, কোন ডর ভয় নাই। বলে আমার মা পানি চেয়েছে, কিসের ভয়, কিসের ভয়? বাইজিদ বুস্তামি কলসি নিয়ে রওনা হয়ে গেছেন অন্ধকার, অন্ধকারের মধ্যে মা পিছন দিয়ে ডাক দেয়, বাইজিদ অন্ধকারে কোথায় যাও রে বাবা? বাইজিদ বলে মা তুমি সাবধান হও, তুমি ঠান্ডা হও, তোমার জন্য পানি আনতেছি মা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির জন্য চলে গেলেন। এই সময় মার চোখে ঘুম এসে গেল, মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি এনে হাজির, দেখে মা ঘুমায় গেছে। ডাক দেয় না, ডাক দেয় না। বলে কেন? বলে আমার মা মনে কষ্ট পায়, আমার মার পায়ের নিচে জান্নাত।
ওই মা যদি কষ্ট পায় আমার জন্য জাহান্নাম, আমি জান্নাতে যেতে পারবো না। মার মাথার কাছে, মার মাথার পাশে পানির পিয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে বাইরে সারা রাত। ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মার ঘুম ভেঙে গেল, মা চোখ মেলে দেখে বাইজিদের হাতে পানির পিয়ালা, পানির গিলাস ছেলের হাতে, ছেলে দণ্ডায়মান। মা বলে, বাইজিদ কেন তুমি আমারে ডাকলা না? সন্তান বলে, আম্মা গো, আমি পানি এনে দেখি আপনি ঘুমান তো, আমি যদি ডাক দিই আপনার কষ্ট লাগবে গো মা। তোমার কষ্ট লাগলে তো আমার কষ্ট লাগবে ও মা, আমি ডাক দেই না। মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার সন্তান বাইজিদকে আল্লাহর ওলি বানায় দাও। ও আল্লাহ, আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দাও। কিতাবের মধ্যে লিখেছেন, মায়ের দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة। তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, পিতামাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। দুই নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। তিন নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। এই তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর আদালতে ফিরায় দেয় না। মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার মালিক কবুল করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, ও মুসলমান আল্লাহর বান্দা, মা বাবার সাথে ভালো ব্যবহার কর। কখন? বলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, পয়গম্বর বলে, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। এই উম্মত, তোর মা বাবার পায়ের নিচেই আমি আল্লাহ জান্নাত রেখেছি। বিশ্ব নবী বলেন, উম্মত মনে যদি চাই জান্নাত নষ্ট করে দাও, মনে যদি চাই তুমি জান্নাত ঠিক রাখো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম। এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, মালিক গো, তুমি যদি আমারে জান্নাত দাও, ও আল্লাহ বলো আমার জান্নাতের সঙ্গী হবে কে? আল্লাহ বললেন, মুসা, তোমার সাথে তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কসাই যে গোস্ত বিক্রি করে, এর সাথে মানুষ আত্মীয় করতে চায় না, আছে না নাই? কসাই দা, এর সাথে আত্মীয়ই করবো না। কিন্তু বিশ্ব নবী সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতার খিদমত খুব মারাত্মক। এ কে কসাই, কে গরিব, কে অসহায়, এটা দেখেন না। এখন আল্লাহ বললেন, মুসা, তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। বলে, আল্লাহ একটু তার একটু তথ্য দেন, তার পরিচয় দিয়ে দেন, আমি যদি দেখি সে কি আমল করে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলে দিলেন, অমুক বাজারে অমুক নামে অমুক দোকান, এই দোকানে সে গোস্তের ব্যবসা করে, সে তোমার সঙ্গে হবে। মুসা আলাইহিস সালাম তথ্য নিয়ে চলে গেলেন। যে দেখে আমল একটাই, বলে কি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বৃদ্ধা মা আছে, একেবারে জীর্ণ শীর্ণ, বয়সের কারণে ছোট হয়ে গেছে। এই সন্তান যখন খাবার খায়, নিজে খাবার খায় এক লুকমা, আর এক লুকমা মায়ের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ দিয়ে বলেন, নিজে এক লুকমা খায়, এক লুকমা মায়ের মুখে দেয়। মুসা আলাইহিস সালাম ওই মায়ের, বৃদ্ধ মানুষ তো, বৃদ্ধা মানুষ, মুসা আলাইহিস সালাম কান দিয়ে শুনতেছেন, কি বলে, বিড় বিড় উড়ে কেমন যেন কি আওয়াজ দেয়। মুসা আলাইহিস সালাম শুনলেন, ওই বৃদ্ধা মা বলতেছে, আল্লাহ আমার এই সন্তান, ও আল্লাহ আমার এই সন্তান কত কষ্ট করে আল্লাহ রিজিক অন্বেষণ করে নিজে খায়, আমার মুখে দেয়, সে যদি না দেয় আমাকে কে খাওয়াই দেবে? ও আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার সাথে বিয়াদবি করো না রে বাবা, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। সাহাবীকেও ছাড় দেওয়া হয় না। আল্লাহর নবীর এক সাহাবী নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বাবার যে কোনো একটা কারণে মা তার প্রতি অসন্তুষ্ট, মরণের সময় চলে আসলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবান দিয়ে কালিমা বাহির হয় না, কালিমা বাহির হয় না, কালিমা বাহির হয় না। একজন সাহাবী মানুষ বলেন তার কি হওয়া উচিত, এমনি তো অটোমেটিক কালিমা পড়তে পারবে, কিন্তু মরণের সময় কালিমা মুখ দিয়ে বাহির হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চলে গেলেন রাসূলের দরবারে, আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী আলকামা আমার এক স্বামী এর মুখ দিয়ে কালিমা বাহির হয় না, ও পয়গম্বর আপনি একটু চললে ভালো হয়, আপনি একটু যান, আপনি একটু দেখেন। নবী সাহাবাদেরকে পাঠাই দিলেন, যাও তো দেখো আলকামার অবস্থা কি। সাহাবারা চলে গেলেন, যে দেখে আলকামা এত চেষ্টা করে, জিহ্বা নড়াতে চেষ্টা করে কিন্তু জিহ্বা নড়ে না, কালিমা মুখ দিয়ে বাহির হয় না। সাহাবারা ফিরে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক তালকিন করেছি, বলতে পারে না, কালিমা বলতে পারে না, আলকামা কালিমা বলতে পারে না। রাসূল বললেন, ওর মা জীবিত আছে কিনা, ওর বাবা জীবিত আছে কিনা। হুজুর ওর আব্বা অনেক আগে মারা গেছে, মা জীবিত আছে। বলে মাকে নিয়ে আসো। বলে অনেক মুরব্বী মানুষ। বলে নিয়ে আসো। মুরব্বী মা লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে প্রিয় নবীর দরবারে হাজির। প্রিয় নবী বলতেছেন, আপনি কি আলকামার মা? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে কেমন ছিল? বলে আমার ছেলে অনেক ভালো ছিল, আমার ছেলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমার ছেলে আল্লাহর হুকুম পালন করেছে। বলে তুমি কি তোমার সন্তানের পর রাজি আছো? বলে হুজুর একটা কারণে আমি আমার সন্তানের পরে রাজি না। হুজুর আমার সন্তান এমন একটা আঘাত দিয়েছে, আমার মনে এখনো পর্যন্ত আঘাত দূর হয় না। ও নবী গো, এই জন্য আমি তারপর অসন্তুষ্ট। নবী বলেন, হে আম্মা, এই আলকামার মা, আলকামাকে মাফ করে দাও, কালিমা তার নসিব হচ্ছে না, মাফ করে দাও। মা বলে মাফ করবো না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা যাও, তোমরা খড়ি জোগাও, লাকড়ি জোগাড় করো, আগুন ধরাও, আমি আলকামাকে তার মায়ের সামনে আগুনে জ্বালাই দিব। যখন খড়ি নিয়ে আসা হলো, লাকড়ি নিয়ে আসা হলো, আগুন জ্বালায় দেওয়া হলো, ফেলবে, তখন আলকামার মা চিৎকার মেরে কান্না করে বলে, নবী গো, আমার এই সন্তান আমার চোখের সামনে আগুনে দিবেন না। এই সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি নবী, আমি নিজে খাই নাই, আমার সন্তানকে খাওয়াইছি, আমার বুকের রক্ত, আমার দুধ খাওয়ায় তারে মানুষ করেছি, 10 মাস 10টা দিন আমি পেটে ধারণ করে কষ্ট করেছি। এরপর যখন দুনিয়া আগমন করেছে গো নবী, কত কষ্ট আমার হয়েছে গো নবী, আমার সামনে আমার সন্তানটা আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। ও নবী গো, আমি তার মা হয়ে বলতেছে, আমি আলকামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মা এ কথা বলতে দেরি, আলকামার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহ পাক আমাদেরকে যা বলেছিলাম আরো বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে জান্নাত অর্জন করে এহ জগৎ থেকে পর জগৎ জান্নাতে যাওয়ার তৌফিক সকলকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।